হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে কিন্তু দুরকমভাবে উচ্ছে পাতার বড়া বানাবো, তো সেটা তোমার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দিন থেকে ভাবছি একটু উচ্ছে পাতার বড়া বানাবো, এটা হয়ে উঠছে না, বানাতে পারছি না। তোমার দাদাভাই আজকে ঘরে ছিল, তো এই একার জন্য তো বানাতে ইচ্ছা করে না। তোমার দাদাভাই ঘরে ছিল, ওই জন্য ভাবলাম আজকে একটু উচ্ছে পাতার বড়া বানাই। আর গাছে অনেক উচ্ছে হয়ে আছে ছোটো ছোটো, দেখো। আর পাতাগুলো খুব সুন্দর হয়েছে, টাটকা টাটকা গাছের পাতা। তো ছাদে চলে এসেছি উচ্ছে পাতা তুলতে। কিছুটা পাতা তুলে নিচ্ছি, উচ্ছে পাতার বড়া বানাবো। উচ্ছে পাতার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম, তো আজকে ভাবলাম আবার একবার বানাই। আর তোমার দাদাভাই কিন্তু এই বড়াটা খায়নি, আজকে ফার্স্ট টাইম খাবে। তো আমি এতগুলো উচ্ছে পাতা তুলে নিয়েছি। আর ছাদের এই টাটকা টাটকা পাতা দিয়ে কিন্তু বড়া খেতে দারুণ লাগবে। তো এই যে উচ্ছে পাতা তুলছি আমি এখানে, এতগুলো মোটামুটি পাতা তুলে নিয়েছি। এই কটা পাতাতে কিন্তু আমার উচ্ছে বড়া বানানো হয়ে যাবে। আর দুরকমভাবে আজকে বড়া বানাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। তোমরা কারা কারা উচ্ছে পাতার বড়া খেতে ভালোবাসো বা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি এতগুলো মতো উচ্ছে পাতা তুলে নিয়েছি, এতগুলো পাতা তুলে নিয়েছি, এই পাতাতেই হয়ে যাবে। তো আমি কিচেনে চলে এসেছি, ভালো করে কিন্তু পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুরকমভাবে পাতাটাকে আলাদা করে নিয়েছি, যেহেতু আমি দুরকমভাবে বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই কিছুটা পাতা ভালো করে কুচো করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়েছি। তারপরে একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়িও দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। আর বেসন দিয়ে হালকা হালকা জল দিয়ে কিন্তু ভালো করে পাতাটাকে মেখে একটা ব্যাটার বানিয়ে এটাকে রেখে দেবো। কিছুক্ষণ পরে ভাজবো, সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। পাতাটা যখন একটু নরম হবে তখন ভাজবো বড়াটা। আমি কিন্তু পাতাটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে বড়াটা বানাবো। আর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আর একটা ব্যাটার বানাচ্ছি। এখানে বেসন দিয়ে দিয়েছি, আর বেসনের মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। এটা কিন্তু আরেকটা হয় পাতা বড়াটা বানাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে কিন্তু ভালো করে বানিয়ে নিয়েছি। আর একটু গাঢ় গাঢ় হবে, বেশি পাতলা করে দিলে কিন্তু বড়াটা ভালো হবে না। আর প্রথমে যে বেসনটা মেখে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে, রেখে দিয়েছি। বড়াটা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে তেল গরম করে নিয়েছি, আর ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা উচ্ছে পাতার বড়া খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বড়াগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি, অনেকক্ষণ একটু টাইম ধরে ভাজতে হবে, তো ভেতরে কাঁচা না থাকে। ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে উচ্ছে পাতাটা দিচ্ছি, গোটা গোটা উচ্ছে পাতার বড়াটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি দুরকমভাবে তোমাদেরকে দেখালাম। তো গোটা গোটা পাতাগুলো নিয়ে নিয়েছি, পাতাগুলো বেসনের মধ্যে একটু হালকা হালকা চুবিয়ে নিচ্ছি। আর বেসনটা কিন্তু একটু মোটা করে গুলেছি, যাতে বড়াটা ভালো হয়। আর বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলে হালকা করে ভেজে নেব। আর এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু দুরকমভাবে বানালাম। বড়াটাকে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর দেখো বড়াটা কত সুন্দর হয়েছে। দুরকমভাবে বড়া বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।